আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সম্মানিত উপস্থিতি, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান করতে যাচ্ছি আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয়বস্তু শবে বরাত। বহুল প্রচলিত আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শবে বরাত বহুল প্রচলিত। এই বিষয়টি কেন্দ্র করেই আজকে কুইজ অনুষ্ঠান করতে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ পুরস্কার ব্যবস্থাও আছে। যারা দিতে পারবেন তাদের জন্য সম্মানজনক পুরস্কারের ব্যবস্থা আছে। এটি সব দিকেই করবেন। আমরা শুরু করতে যাচ্ছি। আপনার জন্য প্রথম প্রশ্ন, যে পারবেন একটু টাইমে হাত তুলবেন। শবে বরাত এই শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে এবং এর অর্থ কী? শবে বরাত এই শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে এবং অর্থ কী? জি ভাই, একটু আসেন, আপনার পরিচয় বলুন। আসসালামু আলাইকুম। ইকরামুল হক, এই পাশে সাড়ে কীটনাশকের দোকান হয়েছিলেন। শবে বরাত শব্দটি অর্ধেক ফার্সি এবং অর্ধেক আরবি। এটা শবে দিয়ে অর্থটা বলেন। অর্থ হইল সব শব্দের অর্থ রাত, আর বারাত শব্দের অর্থ ভাগ্য। তাদের বোঝানো হয় যে ভাগ্য রজনী, কিন্তু শব্দটা মিশ্রিত, মানে কোরআন এবং হাদিসের শব্দ নয়। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব চমৎকারভাবে আপনি বলেছেন এবং উত্তরটি যথার্থই সত্য, সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাকে মোবারকবাদ, জাযাকাল্লাহ। আপনার জন্য একটি পুরস্কারের ব্যবস্থা আছে। আমি পুরস্কারটা আপনার হাতে তুলে দিচ্ছি। আপনার জন্য আসেন একটি বই, মুসলমানি নেশা, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহিদ রহমতুল্লাহ রচিত। আপনার একটি গুরুত্বপূর্ণ বই, মুসলমানি নেশা। আপনার অনুভূতি বলেন, কেমন লাগছে? আসলে ছোটোবেলা থেকেই বই পড়ার অভ্যাস অনেক, তবে সময় পায় না। ছাত্র জীবনে যতটুকু পড়েছি, ব্যবসায়িক জীবনে, কর্মজীবনে আসার পরে সুযোগটা কম হয়, তবে চেষ্টা করি ইনশাল্লাহ। তবে সবাইকে অনুরোধ করবে কোরআন এবং হাদিস থেকে যে সরাসরি কোরআন এবং হাদিস পড়ার জন্য, এবং সাথে সাথে কোরআন এবং হাদিস থেকে যেসব লেখকরা, যেমন আমাদের ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের লেখা বই আমি এর আগে এহস সোনার এবং হাদিসের নামে জালিয়াতি বই দুটা দেখার সৌভাগ্য হয়েছে, সব করা পড়িনি। আপনাদেরকে অনুরোধ করবো এহস সোনার এবং আপনার হাদিসের নামে জালিয়াতি বইটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান যুগে আমরা জাল এবং দৈব হাদিসের যে বিষয় নিয়ে আমি উত্তর দিলাম, শবে বরাত, এই বিষয়টা এক সম্পূর্ণ কোরআন এবং হাদিস বিরোধী এবং জয়ীব এবং জাল হাদিস দ্বারা উদ্ভাবিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 450 বছর, অর্থাৎ 448 হিজরিতে এই শবে বরাত প্রচলন শুরু হয়। তো আপনাদেরকে অনুরোধ করবো, এই বিষয়ে কোনো খাওয়া দাওয়া, সালাদ নির্দিষ্টভাবে শবে বরাত উপলক্ষে সালাতেরও কোনো সুযোগ নাই। শুধুমাত্র যারা রেগুলার সালাদ, ফরজ, নফল ইবাদত যেভাবে করেন সেইভাবে যদি করেন কেউ, যেমন আয়ামে বীজের সম যদি 13-14 করেন, অভ্যাস থাকে করবেন। সোম এবং বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা এগুলো আপনারা করবেন। আলহামদুলিল্লাহ, এইগুলোই হচ্ছে আল্লাহ রসুলের দেওয়ার পদ্ধতি। আর এর বাইরে যা আছে আমরা এগুলোকে অ্যাভয়েড করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। খুবই সুন্দর বলেছেন ভাইজান। আসলে শবে হচ্ছে বরাত, দুটোই ফার্সি শব্দ। তবে বরাত, বারাত এটা হচ্ছে আরবি শব্দ। বারাত কাছাকাছি শব্দ, এই জন্য আরবি এবং ফার্সি শব্দ মিলে, যেটা হচ্ছে ভাগ্য রজনী বা মুক্তি রজনী বলা হয়।
এটা আসলে বহু প্রচলিত শব্দটি, যেটা আসলে হাদি চৌনায় প্রাণেও নাই এই শব্দগুলো, অনেক পরে এই শব্দগুলো এসেছে। তো এবারে আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, সেটি হচ্ছে যে ব্যক্তি একবার উত্তর দিয়েছে পুরস্কার পেয়েছে, সে আর সুযোগ পাবে না, কোনো পুনরায় সুযোগ পাবে। সেটা হচ্ছে হাদিসে শবে বরাত যে শব্দটি পরিভাষাটি, এটা হাদিসে কী পরিভাষা হিসাবে আসছে? যে আপনি আসছেন বসেন বসেন। হাদিসে এই শবে বরাত পরিভাষাটি হাদিসে কী শব্দ হিসাবে আসছে? ভাই পরিচয় বলুন। আমার নাম আতিক, আমার সাটার ব্যবসা আছে। আপনার এসেছে আজকে শোনা, অর্থাৎ সবাই মাসের মধ্যে বলতে তারপরও বলা যায় লাইলাতুল মুসলিম সাবান বলা যায়, বাংলায় বলা যায় মধ্য সাবানের রজনী। আপনার এই সাবান বর্তমানে সাবান মাস চলছে, সাবান মাসের 14-15 মাঝামাঝি যে রাত্রি, অর্থাৎ 15 যে দিবাগত রাত্রি আসে, সেই রাত্রিকেই বোঝানো হয়েছে সাবান। ভাইকে অনেক ধন্যবাদ, মারহাবা, আসাদাবাদ। ভাইয়ের জন্য সঠিক উত্তর দেওয়ার জন্য একটা পুরস্কার রয়েছে। এখানে একটা মধু আছে, আপনার লিচু ফুলের মধু, এটা খাঁটি মধু, আমার সংগ্রহ। ভাই আসুন, এটা মধুটা যেহেতু সুন্দর, যতটা না হলে মধু রয়েছে মধুর উপকারিতা সম্পর্কে ভাইদেরকে মধুরা আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহ ফিকুম। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ইসলামিক অনুষ্ঠান জানা অজানা সন্ধানে। আসলে ইসলাম হচ্ছে জানার ধর্ম। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা কোরআন নাজিলের প্রথমেই যখন এরা ঘরে কোরআন নাজিল হয়েছিল, ইকরা পাঠ করুন, বিসমিল্লাহির এই নেম অফ আল্লাহ, এই জন্য ইসলামটা কোনো জানার ধর্ম। না জেনে আমল করলে আসলে সেটা কষ্টও হবে, সওয়াব হবে না, বরং আরও গুনাহ হবে, বেদাত হয়ে যাবে। তো আপনাদের জন্য 2 নম্বর প্রশ্ন হচ্ছে মধ্য সাবানের রজনী। এটা হাসান শুনে একটা হাদিস আসছে, রাসূলুল্লাহ আলমানি হাদিসটা হাসান বলেছেন। এর ফজিলত কি আমি জানতে চাচ্ছি, মধ্য সাবানের রজনীর ফজিলত কি? আপনারা সেটা বলতে পারবেন, মধ্য সাবানের রজনীর ফজিলত কি? একটি বিশেষ ফজিলত আছে, হাসান হাদিসে আসছে। আমরা দেখতে পাচ্ছি এখানে জানা আছে, অবশ্য তো জানা আছে না ভাই, আপনি পরিচয় করুন। আলাদা কোনো ইয়ে নেই, মানে ইবাদত নেই, কোনো ইনসাফের দিক এগুলো তার ইয়ে থাকলে করে না, এবং তার তাওহীদটা ঠিক আছে, তাহলে গুনাহটা তারা মাফ করে দেবে। আলহামদুলিল্লাহ। আসলে ওনার উত্তরটা জানা আছে, কিন্তু কোনোভাবে সবাই বলতে পারে নাই। ধরে নিচ্ছি উনি সঠিক উত্তর দিয়েছেন। হাদিসে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্য সাবানের আপনাদের সমস্ত সৃষ্টির দিকে দৃষ্টিপাত করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যক্তি সকলকে আল্লাহ ক্ষমা করে দেন। এখানে বিশেষভাবে লক্ষণীয় যে মুশরিক শুধু হিন্দুরাই নয়, যারা শিরিক মুসলমানরাও আছে, যারা কবর পূজারী, ঈদ পূজারী, যারা আল্লাহর ইবাদতের পাশাপাশি পীর বুজুর্গ যারা আছে, তাদের কাছে চা
চাই, সন্তান চাই, বিভিন্ন রকম বাবা মসজিদ থেকে কাউকে চাই, মাদার যে সিদ্ধাদায় মাদার যে চাই, এবং অনেক কর্মে আমলে বিশ্বাস দ্বারা শিরিক আছে, অর্থাৎ আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরিক করে, যে বস্তু হোক, মানুষ হোক, ফেরেশতা হোক বা নবী রাসূল হোক, যাই হোক না কেন। এই মুশরিক থেকে যদি আমরা বাঁচতে পারি, আমরা এই সামনের রাতে অবশ্যই সমস্ত শিরিক থেকে মুক্ত থাকবো। এবং বিদ্বেষ পোষণকারী, আমরা কোনো মুসলিমের প্রতি বিদ্বেষ পোষণকারী করবো না। যেহেতু অনেক সময় ঝামেলা থাকে, অনেক সময় সমস্যা হয়, তো আমরা আসলে মাফ করে দেওয়ার জন্য মনস্থির করবো, সবাইকে মাফ করে দেবো, যে কারোর প্রতি কোনো মুসলিমের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, শত্রুতা নেই, ভালোবাসা আছে। সেও একজন মুসলিম, ইমানদার মানুষ, মুমিন মানুষ, বন্ধু সবার গরিব থাকতে পারে, মুসলিম ভাই হিসাবে মেনে নেব। এই প্রত্যাশায় আমাদের এই প্রয়োজনীয় প্রত্যাশা থাকে। তো ভাইয়ের জন্য একটি পুরস্কার আছে। এজন্য একটি মধুটি হচ্ছে ধনিয়ার মধু আর কি, বেশিরভাগই ধনে আর সামান্য আলুদের মিশ্রণ আছে। তো মধুটা খুব সুস্বাদু, স্বাস্থ্যের জন্য ভালো। তো আপনাকে আমি এই মধুটা গিফট হিসাবে দিলাম, দর্শকের জন্য। আপনার মন্তব্য করুন। আমাদের জানার বা বোঝার জন্য অনুষ্ঠান যে আপনারা করে, তা আমরা খুশি হব। কারণ হচ্ছে অনেক কিছু ব্যাপারে আমরা কিছু জানি না। এই প্রশ্ন উত্তরের মাধ্যমে এটা আমরা জানতে পারি। এইটা প্রোগ্রাম যদি রাইটারে হয়, আমার মনে হয় আমরা কথা কিছু ভালো হয়, অনেক কিছু জানতে পারি। আমরা যেটুকু করেছি, আমরা আমাদের বেশ কিছু ইয়ে করি, কিন্তু ব্রেনে এখন আমরা ঠিক মতো ইয়ে করতে পারি। তবে আমি অনেকটাই চেষ্টা করি আর কি। তো আপনার মধ্যে এইসব জিনিসটা মনে থাকে ভালো। এই যে এই পরিসরের জিনিস মনে থাকে ভালো। আমি একটা প্রশ্ন উত্তর দিলাম, একটা প্রশ্ন করলাম, এই 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 যে প্রশ্ন চিন্তা হয়েছে, মানে প্রত্যেকটা লোকই তারা হৃদয় নিতে পেরেছে, না এই প্রশ্ন হয়েছে, এই প্রশ্ন অনেকদিন মনে থাকে। আর সাধারণত মনে থাকে না, খুবই ভালো বলেছেন জাযাকুমুল্লাহ ভাই। আসলে মেসেজটি হচ্ছে যেহেতু শাবান মাস বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে শাবান মাসে বেশি রোজা রাখতেন। আমরা চেষ্টা করবো বেশি বিশেষ করে সোমবার, বৃহস্পতিবার রাখার চেষ্টা করবো, এবং কোনো মুসলিমের প্রতি বিদ্বেষ রাখবো না। আর এরকম আসলে অনুষ্ঠান দরকার, মানুষের জানা আগ্রহ বাড়ে। তো সবাইকেই জাযাকুমুল্লাহ খাইর। আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মোহাম্মদ ফজলুল ইসলাম, একজন শিক্ষক, প্রাইমারি স্কুলের, থাকি আদর্শপাড়া, ঝিনাইদহ। গ্রামবাড়ি হচ্ছে মিনগ্রাম, এটা হচ্ছে শুক্রবার দিন মিনগ্রাম। আমি এরকম অনুষ্ঠান করি, প্রায় করি, এবং পুরস্কার নিজেও দিতে, আবার আমার অনেকেই টাকা পয়সা দেয় আর কি পুরস্কার দেওয়ার জন্য। ঠিক আছে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম। দোয়াটা করে দেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়াটি বসা মুখস্থ আছে, প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। করে দেন।